অমান্য করা হয়, তেমনি ছোট গুনাহ করার দ্বারাও নির্দেশ অমান্য করা হয়। সাপ ছোট হোক বা বড় হোক, দংশন করলে ক্ষতির দিক দিয়ে উভয়টি সমান। বড় সাপের দংশনে যেরকম মানুষের মৃত্যু হয়, বড় সাপের দংশনেই কেবল মানুষের মৃত্যু হয় তা কিন্তু নয়। বড় সাপ বিষধর সাপ দংশন করছে, মারা গেছে, আর ছোট সাপ দংশন করছে, এটাও মারা গেছে। বাকি একজন মরতে 1 ঘন্টা লাগছে, আরেকজনের মারা যেতে 5 মিনিট লাগছে, কিন্তু মারা তো গেল দুইজনই। বস্তুত খারাপ বস্তু অল্প হোক আর বেশি হোক, খারাপ হওয়ার ব্যাপারে সমান। অনেক ক্ষেত্রে সগীরা গুনাহ কবিরা গুনাহ হতেও মারাত্মক হয়, কেননা কবিরা গুনাহকে মানুষ গুনাহ মনে করে, তা থেকে সাবধানতা অবলম্বন করে, অনেক সময় লজ্জার ভয়ে তা থেকে বেঁচে থাকে। অন্যদিকে সগীরা গুনাহকে সাধারণ মনে করা হয়, যার কারণে তা থেকে বেঁচে থাকা হয় না, বারবার করতে থাকা হয়, ফলে এক সময় এটা মহা সর্বনাশের কারণ হয়। কারণ সগীরা বারবার করার দ্বারা কবিরায় পরিণত হয়, আর কবিরা গুনাহ হতে বেঁচে থাকা আবশ্যক। সগীরা গুনাহ থেকেও সাবধানতা অবলম্বন করা আবশ্যক। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি একবার একটা কিতাবের মধ্যে উনি সগীরা গুনাহের লিস্ট করতেছে এবং সগীরা গুনাহের কুফল নিয়ে লিখতেছে। তো ওই সময় অন্য ছাত্র বলতেছে, শুধু সগীরা গুনার লিস্ট করলেন, কবিরা গুনাহের লিস্ট করলেন না? ইমাম গাজালি রহমতুল্লাহ বলছে, আরে ভাই, মুসলমান কি কবিরা গুনাহ করতে পারে না? মুসলমান কি কবিরা গুনাহ করতে পারে? এই জন্য ভাই, ও গুনাহ থেকে বেঁচে থাকা খুব জরুরি একটা বিষয়, কিন্তু বর্তমানে এটার প্রতি ভ্রুক্ষেপ নাই। এই জন্য এখানে বারবার ইসলামী মজলিসে এই কথাটা বলা হয় যে গুনাহ থেকে বেঁচে থাকার ব্যাপারে আমাদের ফিকিরবান হতে হবে। এই জন্য নজরের হেফাজত করতে হবে, জবানের হেফাজত করতে হবে, দিলের হেফাজত করতে হবে। গুনাহের বেঁচে থাকার ব্যাপারে কোনো গুরুত্ব নেই। দেখা যেতেছে তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, চাষ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, কিন্তু নজরে হেফাজত করে না। এই যে এখানে সেখানে তাকায় থাকে, 4 দোকানে ইশরাক চাষ পড়ে, 4 দোকানে ছবি দেখতেছে আর চা খাইতেছে, মানে এটা কোনো গুনাহের বিষয়ই মনে করে না। মানে নেকির কাজকে একটা গুরুত্ব হিসাবে নিচ্ছে, গুনাহের কাজ থেকে বিরত থাকা এটার কোনো বিষয় তার কাছে নাই। আমাদের পরিচিত এক আত্মীয় আছে, বর্তমানে একজন এমপি বা মন্ত্রী পর্যায়ের একজন লোক। এই হলো মানুষের জমি আত্মসাৎ করবে, শুধু অনেকগুলো জমি আত্মসাৎ করে পরিবার সহ একটা হজ করবে, অনেকগুলো জমি আত্মসাৎ করে পরিবার সহ একটা উমরা করবে। তো কি বুঝছে দিনের কি বুঝছে সে? অনেকগুলো জমি আত্মসাৎ করে পরিবার সহ একটা উমরা করবে, অনেকের জমি আত্মসাৎ করে একটা কি করবে, হজ করবে। হজ আর উমরা তার মিস নাই। কেন? ওই যে অনেক জমি আত্মসাৎ করছে। অথচ হক এটা 2 প্রকার। এক কথায় যদি কেউ বলে, উলামায়ে কেরাম বলেন, যদি এক কথায় কেউ বলে যে দিন কাকে বলে, তাহলে জবাব দেওয়া হবে হক আদায় করার নাম হচ্ছে দিন। হক আদায় করার নাম হচ্ছে দিন। হক আদায় করার নাম দিন। আর এই হক আদায় এটা 2 রকম। আল্লাহ তাআলার হক আদায় করা, মানুষের হক অর্থাৎ বান্দার হক আদায় করা। আল্লাহর হক আদায় করা, বান্দার হক আদায় করা, এই হক আদায়ের নাম দিন। এখন 2টার মধ্যে গুরুত্বপূর্ণ কোনটা? আল্লাহ তাআলার হক আদায় করা বেশি গুরুত্বপূর্ণ না বান্দার হক আদায় করা বেশি গুরুত্বপূর্ণ? শব্দটা কেমন? আল্লাহর হক আর হলো বান্দার হক, কিন্তু এখানে উল্টা, বান্দার হক আদায় করা বেশি জরুরি। আপনি নামাজ কিছু কাজা হইল বা কোনো একটা লাইনে আল্লাহর হক আদায় করার ব্যাপারে ত্রুটি হইল, আপনি কাজা আদায় করলেন, মাফ চেলেন,
হ্যাঁ, শায়েকের কাছে বলে হুজুর একটু দোয়া করেন আল্লাহ যেন মাফ করে দেয় এগুলো। তো শায়েকও দোয়া করলো, আশা করা যায় আল্লাহ তালা মাফ করবেন, আশা করা যায় আল্লাহ তালা কি করে দিবেন, চাই যত বড় গুনাহ হোক আশা করা যায়। কাজা করছে, তওবা করছে, মাফ চাইছে, শায়েকের কাছে ও বলছে মাফ করে দেয়। কিন্তু ভিতরে আসে, বান্দার হক আদায় করলো না, বান্দার হক নষ্ট করছে। যেমন বিবির মোহরানা দিল না, বোনের সম্পত্তি দিল না, বা মানুষের জিনিস আত্মসাৎ করে নিছে, বা ঋণ নিয়ে আর ঋণ আদায় করলো না। তো এইটা দুনিয়ার সব পীর সাহেবরাও যদি দোয়া করে যে আল্লাহ যেন তার এটা মাফ করে দেয়, মাফ হবে না, এমন নিশ্চিত মাফ হবে না। এটা আদায় করতেই হবে, আদায় না করা পর্যন্ত কি নাই, মাপ নেই, এটা নিশ্চিত মাপ নেই। কঠিন বিষয়, বান্দার হক এটা কঠিন বিষয়। আর এইগুলিও এই নিজে নিজে যারা দিনকে বুঝে এরা এগুলো বুঝেই না, এগুলো আল্লাহ আল্লাহদের সোহবতে গিয়ে বুঝতে হয়, বুজুর্গানের দিনের কাছে গিয়ে বুঝতে হয়, লম্বা সময় পর্যন্ত কোনো শায়েকের খেদমত করে এইগুলো হাসিল করতে হয়, অথবা কোনো আল্লাহ আল্লাহর খাদেমের কাছে যে এগুলো শিখতে হয়। মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলী উসমানী শাহ আব্দুল হক সাহেবের খলিফা ছিলেন, বসুন্ধরা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন। উনি একবার মসজিদের দিকে ঢুকতেছেন, হঠাৎ করে তাকবীরে তাহারিমা মানে দিয়ে দিবেন ইমাম সাহেব, তো দেখলেন যে কয়েকটা লাইট জ্বলে রয়েছে, দিনের বেলায় লাইট জ্বলে রয়েছে জোরে শুনে, এদিকে ইকামত চলতেছে। তো উনি আওয়াজ করে উঠছে, এই দারুণ কোথায়, তাড়াতাড়ি ইকামত ইয়া করো, লাইট বন্ধ করো। এখন ইকামত চলতেছে, এর মধ্যে লাইট বন্ধ করতে হইব। এখন দারোয়ান বেচারা গেছে গা, যায় লাইট লাইট সব বন্ধ করে আসছে, আস্তে আস্তে তার তো তাকগুলো ছুটেই গেছে, তাকগুলো নাই আর। তো মুফতি আব্দুর রহমান সাহেব যে নামাজের পরে সবাই বসতে বললেন যে আজকে আমি দেখলাম লাইট জ্বালানো, এই জন্য দারোয়ানকে ধমক দিয়ে বলছি লাইট বন্ধ করতে, অথচ তখন ইকামত চলে। সে লাইট বন্ধ করার কারণে তার তাকগুলো ছুটে গেল, আমি জানতাম তার তাকগুলো ছুটে যাবে, তারপর আমি তাকে বন্ধ করতে বলছি। কেন? কারণ তাকগুলো এটা আল্লাহর হক, তাকগুলোর সাথে নামাজ পড়া আর লাইটগুলো বন্ধ করা এগুলো বান্দার হক। কারণ মানুষ এখানে টাকা পয়সা দিচ্ছে, কি দিচ্ছে, টাকা পয়সা দিচ্ছে কেন, ছাত্রদের। অতএব লাইট জ্বালানো থাকলে ছাত্রদের হক নষ্ট হবে, আর এটা তার জিম্মায় যেন ছাত্রদের হক নষ্ট না হয়। ছাত্রদের হক নষ্ট করে তাকগুলো পড়লে কি লাভ, এটা তো মাফ হবে না। আল্লাহ চাহে তো তাকগুলো সব তাকে দিয়ে দিবে, আশা করা যায়। কিন্তু লাইট জ্বালায় তাকগুলা, এই লাইট জ্বালানোর গুণা জীবনও মাফ হবে না। আর মাদ্রাসার সম্পদ এটা আরো ডেঞ্জারাস বেশি, মসজিদের সম্পদ মাদ্রাসা কার, এটা কত মানুষ টাকা পয়সা দিছে, এই জন্য খুব সাবধানের ব্যাপার। এই যে লাইটটা এটা একজন আল্লাহর বান্দা দিছে, এটা যদি অযথা কেউ জ্বালায় রাখে, এই বেচারা দিছে ছাত্রদের পড়ালেখার জন্য, এই আশাই তো দিছে। এমন মাদ্রাসার কর্তৃপক্ষ তার মাদ্রাসা ছাত্রদের পড়ালেখার জন্য দিছে। এমনকি ওটা জ্বালা রেখে চলে গেল, সে ছাত্র হোক বা যে কেউ হোক, এই যে বা তাড়াহুড়া করতে গেল যে তাকগুলো ছুটে যাবে, তো এখন কি করলো, তার লাইট জ্বালাই চলে গেছে। এই যে লাইট জ্বালানোর যে গুনাহ, এটা মাফ হবে না। তো তাকগুলোটা ছুটে গেছে, এটা আল্লাহ হয়তো মাফ করতেন। অর্থাৎ বান্দার হক এটা বড় কঠিন একটা বিষয়, এটার ব্যাপারে খুব সতর্ক থাকা চাই। আর সবচেয়ে বড় ব্যাপার হলো গুনাহ থেকে বাঁচা চাই, সেটা গুনাহ হোক, কবিরা হোক, সগীরা হোক। আর হক আদায়ের ব্যাপারে বান্দার হক এটা মুকাদ্দাম, বান্দার হক যেন আদায় হয়। তরতিব দেখেন, এটা আমাদের আকলের সবকিছু উল্টার দিকে। ওই অনেকে সাজানো দেখা বলে ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা সবার শেখে, আর শায়েখের নাম সবার আগে, হুজুর সাল্লাল্লাহু নাম নিচে, আর এটাই তো শিকড়। অনেকে প্রশ্ন করে না, দুই একজন প্রশ্ন করছে যে শায়েখের নাম সবার নিচে, আর ওই সিলসিলা তো উপর থেকে আসে,
না নিচের থেকে উপরে যায়? নিয়ম হলো শায়েখের হক আদায় যে করবে সে নবীর হক আদায় করতে পারবে, আর যে নবীর হক আদায় করতে পারবে সে কার হক আদায় করবে? আল্লাহর হক আদায় করবে। আহলাদিস যেটি আছে এরাই সহজ সহজ জিনিস বুঝে না, এরা এটা আবার কি কথা, উল্টা কথা হয়ে গেল। আগে শায়েখ কেমনে হয় প্রশ্ন করে কি না, দেখবেন এরা ধর ভাই কি কয়, আগে শায়েখ কেমনে, আগে উলামা ইকরাম কেমনে, আগে আল্লাহ। আরে ভাই আল্লাহ পর্যন্ত কেমনে যেতে হবে? নিচের থেকেই তো উপরে। ক্লাস 1 আগে পড়তে হয় না ক্লাস 10 আগে পড়তে হয়? 1 আগে পড়তে হয়। গুরুত্ব বেশি কোনটা রইল? 1-এর। আমি কয় না ক্লাস 10-এ বেশি গুরুত্ব। আমরা কিছুই পড়বো না, ক্লাস 10-এ পড়বো ডাইরেক্ট। ওই ক্লাস 10-এ পড়ে ইমাম আবু হানিফার চ্যালেঞ্জ করে। এই তো অবস্থা। এই জন্য ভাই দিন এটা আপনার আমার বুঝার উপর না। আজীব ব্যাপার, আমার খুব আশ্চর্য লাগে। মানে দিন বলতে আমরা কি বুঝতেছি বর্তমানে, বড় কঠিন একটা সময় চলতেছে। মানে দিন বলতে মানুষ কি বুঝতেছে? দিন কি শুধু নামাজ রোজা করার নাম? শুধু নামাজ রোজা করলেই কি দিন আদায় হয়ে যাবে? এরকম নাকি দিন? দিন একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। পেশাব করতে গেলেও আমাকে দিন মানতে হবে, পেশাব করতে গেলেও আমাকে দিনকে ফলো করতে হবে। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বসে আছেন, তো খাদেমকে বলছেন বা মুরিদকে বলছেন ভাই আমাদের চা খাওয়াও। তো মঞ্জুর নোমানী সাহেব চিন্তা করলো একটু খেদমত করি, উনি সভাপতি ছিল। তো উনি খাদেম যে বলছে তুমি থাকো আমি চা নিয়ে আসি। তো মেহমানদের চা দিছে। আর ইলিয়াস রহমতুল্লাহ বলছে ভাই চা কি নিয়েছে দিলাম, এখন তুই বেচারা আক্কা বাক্কা খেয়ে গেছেন, চা আবার কি নিয়েতে দিব, চা কি নিয়তে দিব? না না তুমি চা নিয়ত ছাড়া দিবে, এটা কেমন কথা? তুমি চা দিবা নিয়ত করবে না, এটা কি এখানে কি দিন নাই? এই যে উনি রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ সহবতে ছিল, হযরত মানে খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ সহবতে লম্বা সময় ছিল, যার কারণে উনি দিন বুঝছে। আজকে তো মানুষ সহবতে দূরে, দিন বুঝবে কোত্থেকে? এখন তো উনি বললো হুজুর ভুল হয়ে গেছে, তো কি নিয়ত করবো? তোমার নিয়ত করার দরকার ছিল আমি ওনাদের খেদমত করতেছি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, এবং এই খেদমতের দ্বারা দিনের যে মেহনত হবে ওটার সওয়াব আমি পেয়ে যাব। উনি বলছে ঠিক আছে আমি তাই এটা করবো। আবার বলছে তুমি তাকাইছো এইভাবে কেন? এখন তুমি আরো পেরেশান, এক তো নিয়ত নিয়ে এক চোট ঝাললো, এখন আবার তাকানো নিয়া কইছে হুজুর কিভাবে তাকাইছি? তুমি আমার দিকে যেভাবে তাকায় দিছো ওই দাড়ি ছাড়া একজন যে ছিল তার দিকে একটু অন্যভাবে তাকাইছো, মানে হেও করছো। কেন তুমি এরকম ভাবে তাকাইলা? সে আজকে দাড়ি নেই, কালকে তো এক মুষ্টি দাড়ি হয়ে যেতে পারে, তখন কি হবে? তখন বলছে ঠিক আছে তাহলে আমার দেখায় দেন কিভাবে তাকাবো, বা তুমি আমার দিকে যেভাবে তাকায় দিচ্ছ তার দিকে ওইভাবে তাকায় দিবা। মানে সবাই আজমতের অধিকারী ভবিষ্যতের দিকে তাকায়। উনি ঠিক আছে, উনি বললো তাহলে আরো সহবতে কয়েকদিন থাকি, কারণ অসুস্থ। মুরিদানরা এখন একজন পায়ে তেল দিয়ে দিতেছে, একজন মাথায় তেল দিতেছে। এখন বাকিরা চিন্তা করছে কেমনে দেওয়া যায়, আমরাও তো খেদমত করার দরকার। এখন উনি বলতেছে ভাই মাথায় তেল দিতেছো কি নিয়তে? এখন আশ্বাস অনেকে সরে গেছে, চিন্তা করছে না আমার ধরেও তো প্রশ্ন করবো যদি তেল দিতে চাই। এখন ওনারা কিছু বলতে পারতেছে না, বলছে আশ্চর্য তোমরা আমার মাথায় তেল দিয়ে দিতেছো, আমার পায়ে তেল দিয়ে দিতেছো, কিন্তু কোনো নিয়ত নাই, এটা কেমন কথা? এখন ওনারা বলতে হুজুর কি নিয়ত করার দরকার? বলছে তোমরা এই নিয়ত করো যে হুজুর তো এখন দিনের অনেক মেহনত করতেছে, তা আমরা মাথায় তেল দিয়ে মাথা ঠান্ডা করে দিব, পায়ে তেল মালিশ করে দিয়ে তাকে পায়ে তেল মালিশ করে দিয়ে তাকে একটু সুস্থ বানায় দিব, এরপরে সেই সুস্থ অবস্থা যেই দিনের কাজ করবে এর সব আমরা পেয়ে যাব, এর সব আমরা পেয়ে যাব। এইভাবে উনি মানুষকে দিনের একটা ফিকির নিয়ে তুলে ধরতেন মানুষকে। এগুলো সব দিনই দাওয়াতে আছে, আমার কোনো বানানো বিষয় না, কিতাবে সব আছে। তারপরে একবার উনি হাদিসের দর্শ দিতেছেন, এক লোক আসলো বৈশা চলে গেল, তো ছাত্র দিয়ে ডাকাইছে ওই লোকের ডাকো, ডাকাই নিয়ে আসো। তো
ডাকায় নিয়ে আসার পর বলছে কি ব্যাপার, তুমি আসলা বসলা গেলাগা, এটা কি? আইলা বসলা গেলাগা, আসলাম দেখলাম গেলাম, এইসব কি? বলে হুজুর আপনারা বলছেন আলেম তো সোহবতে যেতে, যেন সোহবতে আসছে। এটা নি সোহবত? এটা কোনো সোহবত যে আসলা বসলা গেলা? আরে সোহবত বলতে কি বুঝায়? সোহবত বলতে বুঝায় হলো আইসা বৈশা কিছু কথা শুনতে হবে, কিছু কথা শুনতে হবে, বা কিছু খেদমত করতে হবে, অথবা কিছু বিষয় জানতে হবে। আইলা বইলা গেলাগা, এটা কি সোহবত? হুজুর আমার ভুল হয়েছে। তো বলছে এখন কি বুঝলাম? বা এখন থেকে আমি আপনার কাছে আসবো, এসে কিছু শুনবো বা কিছু জানবো। বলছে হ্যাঁ, এবার তুমি সহি জিনিস বুঝছো, এবার তুমি সহি জিনিস বুঝতে পারছো। এই জন্য ভাই বিষয়গুলোকে বোঝার চেষ্টা করি। দিন এটা কিন্তু অনেক ব্যাপক একটা জিনিস, আর এটা কখনো একা একা বোঝা যায় না, এটা কখনো একা একা বোঝা যায় না। এমনকি হিন্দুদেরকেও হেকারত করা যাবে না ভবিষ্যতের দৃষ্টিকোণ থেকে। আমার শায়েখ মুফতি আহমদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলী, উনি একটা ঘটনা শুনাইতেন যে আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহ কাছে এক হিন্দু আসতো, আইসা হুজুরের ঘর গুছিয়ে দিত কখনো, বা হুজুরের কোনো খেদমত করে দিত। তো এক সময় তার ইন্তেকাল হয়ে গেল। তো আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহ তাকে স্বপ্ন দেখলো সে জান্নাতে বসে রয়েছে। উনি তো অবাক, তুই না হিন্দু, তুই জান্নাতে আসলি কিভাবে? আরে তুই কেছে? তো বলতেছে আমার মৃত্যুর সময় ইমান নসিব হয়ে গেছে, মৃত্যুর সময় কালিমা পড়া তারপরে মারা গেছে, কারণ আপনার খেদমত করার কারণে আমার ভিতরে এইটা এসে গেছে। এই যে এইভাবে মানুষের দিনের একটা মেজাজ আসে, নাহলে দিনের মেজাজ আসবে না। আমার প্রথম শায়েখ রহমতুল্লাহ আলাই হযরত মাওলানা জুবায়ের আহমদ চাঁদগামী সাহেব রহমতুল্লাহ আলাই, ওনার সাথে একবার এক দাওয়াতে গেছি, প্রায় 16 রকমের ভর্তা তরকারি আইটেম, 16-17 রকমের ভর্তা আইটেম। তুমি দেখে অবাক হয়ে গেছি, কি ব্যাপার এত আইটেম? বলছে হুজুর আপনার খুশি করার জন্য। তো বলছে আচ্ছা তোমার মা বাবা জীবিত আছে? আছে। তাদেরকে কখনো এইভাবে সাজায় খাওয়াইছো কখনো? হয় না, তখনো খাওয়াইনি। তো হুজুর এখন খুব চেয়ে গেছে, বলছে আমি তোমার খাবার খাবো না। এখন এমনি আমার পেটে ক্ষুধা, এর মধ্যে হুজুর আবার জিদ আছে খানা খাবে না। আমরা মনে করছি আজকে না খাই চলে যেতে হবে, কারণ আল্লাহ আল্লাহদের সাথে থাকলে কোনো ভালো খাবার খাওয়া যায়, কোনো ভালো খাবার ছাড়া লাগে, এই অভিজ্ঞতা ছিল আগে। এখন তো খাবে না। আর নই বেচারা পরে ওয়াদা করছে, হুজুর প্রথমে মাপ চাইছে, হুজুর না কোনো মাপ নেই, কারণ হুজুর তাকে দিন বুঝাইতে চাইতেছে, হুজুর তাকে দিন বুঝাইতে চাইতেছে। এখন সে প্রথম মাপ চাইছে, হুজুর মাফ করে নেই। পরে বলছে হুজুর আমার এবার মতো মাফ করে, আমি ওয়াদা করতেছি আমার মা বাবাকেও এরকম আপ্যায়ন করে আমি খাওয়াবো। এরপরে হুজুর খানা খাইছে। এই জিনিসগুলো কিন্তু আছে। অনেকে প্রচুর ইবাদত বন্দেগি, কিন্তু মা বাবার সাথে খারাপ ব্যবহার, মা বাবার সাথে খারাপ ব্যবহার, প্রচুর ইবাদত বন্দেগি কিন্তু স্ত্রীর সাথে খারাপ ব্যবহার। এখানে বিবাহিত তোর কম নাকি অবিবাহিত বেশি? এই জন্য ভাই এই জিনিসটা খেয়াল রাখবো। এই অভ্যাস অনেকেরই আছে, দিনদারদের মধ্যেও বেশি, যে মোহরানা না দেওয়ার অভ্যাস। মোহরানা একটা ঋণের মতো। কিছুদিন আগে আমাকে এক লোক প্রশ্ন করছে যে আমি মোহরানা দিব 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 করতে করতে স্ত্রী মারা গেছে, কারণ আমার কি হবে? আমি বললাম তাহাকিক করে জানাবো। পরে তাহাকিক করে যেটা জানলাম যেটা হলো ঋণের মতো। স্ত্রীর যে সন্তান আছে এদেরকে দিতে হবে, এখন দিতে হবে, যে তোর মা আমাদের ঋণের টাকা পাইতেই নেই, তোরা হকদার, স্ত্রীর ওয়ারিস যারা আছে তাদেরকে দিতে হবে, তাও মাপ নেই। এই জন্য আমরা মাপ চাইবই না, এটা খেয়াল রাখি। যারা অবিবাহিত আছি তাদেরকে বলে রাখি আমরা কি করব না, মোহরানা মাপ চাইবই না। মোহরানা মাপ চাওয়া এটা পুরুষত্বহীনতা, কাপুরুষ। কেন? পরে দিয়ে দিব, এটা ঋণের ব্যাপার। হ্যাঁ বাসরাইতেই মাপ চেয়ে নিতে থাকে অনেকে, এটা কেন করব? এই জিনিসটা কেউ করবো না। এটা একটা দিন দিন দিন। স্ত্রীকে হাত খরচ দেওয়া চাই, কম হোক বেশি হোক। স্ত্রী ধনী হইলেও হাত খরচ দেওয়া চাই, মা বাবা ধনী হইলেও মা বাবাকে কিছু খরচ দেওয়া চাই।
এটা দিন। স্ত্রীর ঋণ মোহরানা এটা দিতে হবে। কেউ যদি মোহরানা না দেয় বুঝতে হবে সে দিন কি জিনিস বুঝেই নাই, দিতে হবে। আর অল্প অল্প করে দেই, অল্প অল্প করে দিয়ে দেই। বলতেছিলাম এই যে বিষয়টা, এইগুলো হলো দিনের একটা বিষয়। আজকে আমরা এই জিনিসগুলোতে খুবই দূরে, মানে দিন কি জিনিস বুঝেই নেই আমরা। হযরত আব্দুল হাই আরিফি মুফতি তৌফিক ইসমাইল সাহেবের পীর, তো উনি এক মুরিদের বাসায় খানা খাচ্ছে। তো খানা খাওয়ার পর সুন্নত হইল যিনি খানা পাকাইছে তার খানার প্রশংসা করা, এটা হলো সুন্নত। তো হযরত আব্দুল হাই আরিফি সাহেব খুব প্রশংসা করলেন, বলছেন মাশাআল্লাহ আপনার স্ত্রী তো খুব মজা করে খাবার পাকাইছে, খুব মজা হয়েছে, খাবার খুবই সুন্দর হয়েছে, খুবই ভালো লাগলো খাবারটা, এত মজা করে কিভাবে পাকায় সে। এগুলি বললো। এটা শোনার সাথে সাথে ঘরের কিনার থেকে হেঁচকি মেরা কান্নার আওয়াজ আসতেছে। তুমি অবাক হয়ে গেল, কি ব্যাপার এরকম আওয়াজ আসতেছে কেন? তো বলতেছে আমার স্বামীর সাথে আজকে আমার প্রায় 17 বছরের সংসার, উনি জীবনে কোনো দিন আমার খানার প্রশংসা করেনি। তো ডাক্তার আব্দুল হাই আরিফি সাহেব খুব নারাজ হইলেন, বললেন আরে ভাই তোমার কি কথার খেয়াল নাই যে আল্লাহ দেখতেছে? তো মুরিদ বলে জি হুজুর, তো নামাজের সময় মনে হয়, মানে নামাজের সময় মনে হয় আল্লাহ দেখতেছে, খাওয়ার সময় গিয়ে এটা মনে হয়নি। বলছে আরে ভাই তোমরা তাহলে দিন কি বুঝছো? দিন মানে এই নাম যে নামাজের সময় মনে করবো আল্লাহ দেখতেছে, আর খাওয়ার সময় মনে করব আমি দেখতেছি। খাওয়ার সময়ও এই যে একটা সুন্দর কথা উনি বললেন যে খাওয়ার সময় কথা মনে করতে হবে যে আল্লাহ দেখতেছেন, আল্লাহ আল্লাহ দেখতেছেন, আল্লাহ দেখতেছেন। খাওয়ার সময় ওটা মনে করতে হবে। খাওয়ার সময়ও সুন্নত। কি সুন্নত? স্ত্রীর প্রশংসা করা, খাবার খুব মজা হয়েছে। এটা দিন। দিন আমার ভিতরে আসছে কিনা এইগুলির দ্বারা বোঝা যাবে। ওইখানে নামাজ দিয়ে বোঝা যাবে না। বয়ান তো সবাই ভালো করবে। আমার যদি কোথাও বয়ান দেয় আমি কি খারাপ বয়ান করবো নাকি? ভালো বয়ানই তো করবো। তো বয়ান দিয়ে কি আর মানুষ চেনা যাবে? পীর সাহেবের কাছে তো সব মুরিদি ভালো থাকে নাকি? না কোনো মুরিদ পীর সাহেবের পিটায়। এখন তাকে দেখতে হবে যে এই পীর সাহেবের কাছে আইসে তার বাসার কি অবস্থা, ব্যবসায় কি অবস্থা, চাকরিতে কি অবস্থা, এটা দেখে বোঝা যাবে। নাকি এমন যে পীর সাহেবের কাছে মুড়ি ধোয়ার আগে দুধে পানি মিলাইতে, এখন পীর সাহেবের কাছে মুড়ি দিচ্ছে আর না দুধে পানি মিলায় না, পানিতে দুধ মিলায়, এরকম হয়ে যাবে নাকি? বিষয়গুলো বোঝার বিষয়। এগুলি তো দিন। আসলে আমরা তো ভুলে গেছি দিন কাকে বলে। ওহো, তো এক বেচারা তাবলিগে গেছে, তাবলিগে গিয়ে চিল্লা দিছে, চিল্লা দিয়ে আইসা তাবলিগে 6 নম্বর আছে না, কালিমা, নামাজ, ইলমু জিকির, একরামুল মুসলিমিন, সহিহ নিয়ত, দাওয়াত ও তাবলিগ, এই 6টা নিয়ত সে ভালো করে আয়ত্ত করছে। বাসায় আসার পরে বিবি তাকে কি দিছে? পায়েস দিছে। পায়েস দেওয়ার পরে বিবি পায়েস দেওয়ার পরে স্বামী সব খেয়ে ফেলছে, যা দিছিল সবই কি করে ফেলছে? খেয়ে ফেলছে। এখন স্বামী স্ত্রী বলতেছে তাবলিগে যায় কি কি শিখলেন? কালিমা, নামাজ, ইলমু জিকির, একরামুল মুসলিমিন, সহিহ নিয়ত, দাওয়াত ও তাবলিগ শিখা। তো একরামুল মুসলিমিনটা তাহলে কই শিখলেন? আপনি তো সব খেয়ে ফেলাইলেন। বাসায় যে আরেকজন আছে আপনি তো সব খেয়ে ফেললেন, খেয়ে খেয়ে মজা মজা বললেন, সব যে খেয়ে ফেললেন, তার একজন যে আছে ওই একরামুল মুসলিমিন কোথায় গেল? হয় না, 6 নম্বর ছাড়াও আরেকটা জিনিস শিখছি। সেটা কি? তুমি যাও দেখো তো চিনি আর লবণ আছে কিনা ঠিক মতো। তো বিবি দেখে যে চিনিতে চিনি আছে ঠিক, কিন্তু লবণে লবণ নাই। ওই চিনির বদলে কি দিয়ে দিছে? লবণ দিয়ে দিছে। আর স্বামী তো তাবলিগীরা শিখছে খানার মধ্যে কি ধরা যাবে না? দোষ ধরা যাবে না, এই জন্য সব খেয়ে ফেলছে। স্ত্রী আবার কষ্ট পাবে না, এই জন্য খায়া প্রশংসাও করছে। ওই যে 6 নম্বরও শিখছি, আরেকটা জিনিসও শিখছি, সেটা হলো খানায় দোষ ধরা যাবে না। এবার স্ত্রী লজ্জিত হয়েছে, আসলে তো স্বামী তাবলিগীরা অনেক কিছু শিখে আসে, একটা মুসলিমিন তো আসলেই শিখে আসছে। তো এই জন্য এইগুলো হলো দিন, এইগুলো হলো দিন।
ওরা আবার খবর লবণ কম হয়েছে, বিবিকে পিটানো শুরু করছে। লবণ কম হইল কেন? এটা দিন, এর নাম দিন, এর নাম কি? এটা দিন কি জিনিস বুঝি নেই। এই জন্য ভাই হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বলছেন, আল্লাহ আল্লাহদের একটা শ্রেণী আছে যাদেরকে বলা হয় কলন্দর। কি বলা হয়? কলন্দর। এরা অনেক উঁচু তবকার ওলি আল্লাহ হয়ে থাকে, অনেক উঁচু তবকার। তো এদের একটা বৈশিষ্ট্য হইল এরা ফরজ ওয়াজিব ছাড়া আর কোনো নেকামল করে না। ফরজ আর ওয়াজিব ছাড়া আর কোনো নেকামল তারা করে না। এই ফরজ ওয়াজিব আদায় করবে আর কিচ্ছু করবে না, সারাদিন আল্লাহ ধ্যানে মগ্ন থাকবে, সারাদিন আল্লাহ তাআলা ধ্যানে। এদেরকে এই শ্রেণীর ওলি আল্লাহদেরকে বলা হয় কলন্দর। তো হযরত এই কথা এই জন্য বলছেন যে যে গুনাহ না করা এটা কত বড় ইবাদত। গুনাহ না করা এটা কত বড় ইবাদত। এই জন্য আমরা যদি গুনাহ না করি আর দিনকে সব সেক্টরে মানার চেষ্টা করি, তো দেখা যাবে আপনার আমার তেমন কোনো নেকামল নেই, কিন্তু জামানার শ্রেষ্ঠ বুজুর্গ ওলি আল্লাহ আপনি আমি। জামানার শ্রেষ্ঠ বুজুর্গ ওলি আল্লাহ কি? আপনি। শর্ত কি? গুনাহ না করা, আর যেই কাজটাই করা এটা দিন হিসাবে করা। যে কোনো কাজ দিন হিসাবে করা চাই, দিনকে আদায় করা। যে কোনো কাজ আপনি সারাদিন কোনো নেকামল করলেন না, কোনো অসুবিধা নেই। সারাদিন কোনো নেকামল করলেন না, কোনো অসুবিধা নেই। এক বুজুর্গ অসুস্থ, আর বলছে আল্লাহ সুস্থ করে দাও, আর তো পারতেছি না, আল্লাহ সুস্থ করে দাও, আর তো পারতেছি না। তার এক বুজুর্গ যায় বলতেছে, আরে আপনি এটা কি বলতেছেন? আল্লাহ অসুখ দিচ্ছে আর আপনি এইভাবে হাই উতাস করতেছেন। তো বুজুর্গ বলছে, তাহলে কি করব? বলবো আল্লাহ আরো রোগ দে কদ্দূর দিতে পারোস? হয় না, তা তো বলা ঠিক হবে না। ভাই দেখো, দিনের মেজাজ হইলো এইটা যে আমি অসুস্থ হয়েছি, আল্লাহ তাআলা আমার দুর্বলতাকে দেখতে চান। আল্লাহ আমার কি দেখতে চান? দুর্বলতা দেখতে চান। এই জন্য আমাদের অনেক বুজুর্গের দিন অসুস্থ হলে বৈশা নামাজ পড়তো, আল্লাহ দেখেন অবস্থা খুবই খারাপ, সুস্থ করে দেন। অসুস্থ হলে কি করতেন? বৈশা নামাজ পড়তেন। হযরত সাঈদ আহমদ পালনপুরি সাহেব উনি ঢাকায় আসলেন, এখন সুন্নত নামাজ পড়ে না কিছু, খালি ফরজ পড়ে এই পিছনে যায় বসে গল্প গুজব করে। তা আরে এত বড় আল্লাহর ওলি মানুষ কি করতেছে? তো দুই একজন আলেম বললো, হুজুর এই সুন্নত তো পড়া যায়, পড়লে তো অসুবিধা নেই। ভাই আল্লাহ তাআলা আমাকে সহজ করে দিছে, আমি সফরে আইছি, আল্লাহ আমার সহজ করে দিছে সুন্নত না পড়ার জন্য, তা আমি সুন্নত কেন পড়বো? আল্লাহ তাআলা আমার জন্য সহজ করছে, আমি সহজ কি গ্রহণ করবো না? এই জন্য রোজা রাখা অবস্থা অনেক আল্লাহ আল্লাহরা খেতে পারলে খুশি হইতেন, মনে করতেন আল্লাহ এটা খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে, ভুলে খাইছে অসুবিধা নেই। তো রমজান মাসে কেউ যদি দুপুরে পেট ভরা খানা খায়, অতবার মনে পড়লো আমি তো রোজা রাখছি, অসুবিধা আছে? এটা অনেকে দুঃখে মইরা যায়, আরে কি হইলো? এই যে দিনের সহি বুঝ না থাকার কারণে এরকম হয়। দিনের সহি বুঝ নাই, এখন সে হাই উতাস করতেছে। আর দিনের সহি বুঝ আসছে, তা আল্লাহ আল্লাহ মনে করতেছে, আরে আল্লাহ তাআলা মহব্বত করে খানা খাওয়াই দিছে। কারণ ভুলাই দিছেন কে? আল্লাহ। খাওয়াইছেন কে? আল্লাহ। আবার রোজা আটকে সে হুকুমে বহাল রাখছেন কে? আল্লাহ। তা আমার অসুবিধা কি? এটা নিয়ে হাই উতাস করার কি আছে? হ্যাঁ, দিনের সহি মেজাজ। নফল রোজা রাখছেন আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, নফল রোজা। ইফতারের আর আধা ঘন্টা সময় বাকি আছে, ওই সময় বাসায় মেহমান হলেন যুগ শ্রেষ্ঠ বুজুর্গ হযরত রশিদ আহমেদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, হযরত ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। খেয়াল করি, বুঝার চেষ্টা করি, এই দুইজন যুগ শ্রেষ্ঠ বুজুর্গ না মেহমান হইলেন। তো উনি খাদেমকে খানার ব্যবস্থা করতে বলেন, খানার ব্যবস্থা করে ওনাদের সাথে উনিও খেয়ে ফেললেন। তো আল্লামা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ বলছে, আমি তো খাদেমের কাছে শুনছিলাম আপনি নাকি রোজাদার আজকে। বলে হ্যাঁ, রোজা রেখেছিলাম। তা আমাদের সাথে খাচ্ছেন যে? আরে আপনাদের মতো মেহমানদের সাথে খানা খাওয়া নফল রোজার তো উত্তম। এই জন্য আজানের কিছুক্ষণ আগে তাদের সাথে খানা খেয়ে ফেলছে, মেহমানদের খুশি করার জন্য। আমি যদি নফল রোজা রাখি, আপনাদের ভাই আপনারা খায়া লন, আমি রোজা রাখছি, কেমন লাগবে এটা? আর ভাই খায় না খাই, এটা কেমন লাগবে? এই জন্য বিভিন্ন বিষয় আছে, বিভিন্ন বিষয় আছে। এই জিনিসগুলো আস্তে আস্তে আমাদেরকে বুঝতে হবে। এই জন্য
যদি আমরা নাও বুঝি আর যদি মনে করি যে বুঝি না, বুঝার দরকার, তাহলে অনেক কিছু বুঝি না, বুঝার দরকার, এই কথাও যদি কারো বুঝে আসে তাহলে কি অনেক কিছু। এই জন্য দিনের একটা মেজাজ নিজের ভিতর পয়দা করি। এটা মুখস্থ কোনো বিষয় না। দিন দিন একদিনের কোনো জিনিস না যে যত কষ্ট হোক আজকে মাইনা নেই। দিন হলো সারা জীবনের বিষয়। এটা সারা জীবন মানতে হবে। সারা জীবন কি করতে হবে? মানতে হবে। আপনার জ্বর আসছে, এখন আপনার বৃষ্টি পড়তেছে, আপনার জ্বর, বৃষ্টি পড়তেছে, এখন বৃষ্টিতে ভিজলে ডাক্তার বলছে আপনার ক্ষতি হবে, বা আপনার নিজে অভিজ্ঞতা আছে যদি বৃষ্টিতে ভিজলে আপনার সমস্যা হয়, বাস বৃষ্টিতে ভিজার দরকার নেই, জামাতে যাওয়ার দরকার নেই, বাসায় নামাজ পড়ে নেন, আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দিবেন। ক্ষতি করে হইলেও তায়াম্মুমের সুযোগ আল্লাহ তাআলাই তো দিচ্ছেন, অন্য কেউ দিচ্ছেন? আল্লাহ তাআলা দিচ্ছেন। এখন অজু তায়াম্মুমের হুকুমে। আমার যদি অজু করতে অসুবিধা হয়, আপনার যদি অজু করতে অসুবিধা হয়, স্বাস্থ্যের জন্য ক্ষতি হয়, তায়াম্মুম করে নেবেন, অজু করা দরকার নেই। না না, অজু ছাড়া কেমন কেমন লাগে। হ্যাঁ, মুসলমান অজু ছাড়া থাক নামাজ পড়বে, এটা কেমন করা যায়? এগুলো না, এটা দিনের মেজাজ না। স্বাস্থ্য রক্ষা করে, এটাও দিন। মাওলানা আশরাফি থানভী রহমাতুল্লাহ বলছেন, কেউ যদি ফজর নামাজের পরে 1-2 ঘন্টা হাঁটাহাঁটি করে আইসা ইশরাক চাষ পরে, স্বাস্থ্য রক্ষার জন্য সে মসজিদে বৈশা না থেকে কি করলো? হাঁটাহাঁটি করলো। আশা করা যায় আল্লাহ তাআলা তাকে জিকিরের সওয়াব দিয়ে দিবেন। কারণ সে যে হাঁটাহাঁটি করছে কিসের জন্য? স্বাস্থ্য রক্ষা করার জন্য। আর স্বাস্থ্য রক্ষা করতে পারলে দিন রক্ষা হবে। স্বাস্থ্য রক্ষা হইলে আমল রক্ষা করা যাবে। স্বাস্থ্য না ভালো হলে আমল করা যায়? হ্যাঁ, এই যে 104 ডিগ্রি জ্বর যদি কারো থাকে, সে কি ওই দিন করে আমল করতে পারবে নাকি? ঠিক মতো কিছুই আমল হবে না সুস্থ না থাকলে। এই জন্য শারীরিক যত্নের এটা খুব গুরুত্ব দিচ্ছেন। একবার 1 মাস যুব আসছে, তার মাথা ঝিমাইতেছে, ঠিক মতো ঘুমায় নাই, ঠিক মতো খায়ও নাই, আল্লাহকে পাওয়ার জন্য সারা রাত ইবাদত করছে, সারাদিন রোজা রাখছে। সে মাওলানা আশরাফি থানভী রহমাতুল্লাহ কাছে মুরিদ হইতে আসছে। হুজুর আমরা মুরিদ করে নেয়, এটা এমনই পড়ে যাইতেছে। তো মাওলানা আশরাফি থানভী রহমাতুল্লাহ বলছেন যে তুমি আগে স্বাস্থ্য ঠিক করো, তারপর আমার কাছে মুরিদ হইতে আসো। তো বলছে কি করতে হবে? বলছে 5 ওয়াক্ত নামাজ পড়বা, আর প্রত্যেক নামাজের পরে তাসবিহ ফাতিমি আদায় করবা, আর কোনো নেক আমল করতে পারবা না, সারাদিন খাইবা আর ঘুমাইবা। বলছে এটা আবার কেমন ওজিফা? বলছে হ্যাঁ, আমার কাছে বায়াত হইতে হলে এই ওজিফা আদায় করতে হবে। সারাদিন খাবা, ঘুমাবা, 5 ওয়াক্ত নামাজ, আর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, আর সকালবেলা খালি পায়ে ঘাসের উপর হাঁটবা। তো উনি এইভাবে 1-2 মাস করছে। এরপর একদম তাগড়া, পুরা পাঠান টাইপের ছিল। এরপরে সে একদম হুজুরের কাছে আইসা বসছে। হুজুর এবার তাকে 10,000 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির দিয়ে দিল। এবার বিভিন্ন 12 তাসবিহ জিকির দিয়ে দিল। এরপরে সে 12 তাসবিহ জিকির, নফল নামাজ, এগুলো তাকে দেওয়া হইলো। এরপর সে আদায় করলো। তো বললো যে হুজুর আগে তো খালি নূর দেখতাম, এখন তার নূর দেখি না। বলে আগে ওইটা নূর তুমি দেখতে না, ওইটা নূর ছিল না, ওইটা দুর্বলতার কারণে তোমাকে সবকিছু আলোকিত মনে হইতো, মাথার শুষ্কতার কারণে সবকিছু আলোকিত মনে হইতো। এখন যে ইবাদত করতেছো, আরাম পাচ্ছ, এটি হইতেছে আসল ইবাদত, এটা হলো আসল দিন। বুঝছে কিনা বিষয়টা? এই বিষয়টা আল্লাহ তাআলা আমাদেরকে সহি দিন বুঝার তৌফিক দান করে। সহি দিনটা বুঝার দরকার। সঠিক দিন, সঠিক দিন কি জিনিস? দেখা যাবে কোনো ইবাদত নেই, কিন্তু আপনি সবচেয়ে বড় ইবাদত বুঝার। বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ তার আম্মার পাও টিপা দিতেছে, আর তার বড় ভাই সারা রাত নামাজ পড়তেছে। তো বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ বলছেন যে ভাই আপনি সবসময় নামাজই পড়বেন, আর আমি সবসময় পাওই টিপবো। উনি বলছেন যতদিন আমার মা জীবিত ছিল আমি আমার সারা রাত তাহাজ্জুদ করতাম না, আমার মা পাও ডাবাই দিতাম। কিন্তু আমার মনে কোনোদিন আফসোস হয় নাই, আহারে মার পাও ডাবাই দেওয়ার কারণে, মার পা টিপে দেওয়ার কারণে আমি কি করতে পারতেছি না, তাহাজ্জুদ করতে পারতেছি না, আমার কোনোদিন আফসোস আসে নাই। বুঝছি কিনা বিষয়গুলো? এটার নাম দিন। দেখা যায় কোনো নেক আমল নাই, কিন্তু সহি অর্থে দিন মানার কারণে আপনি সবচেয়ে বড় আল্লাহর ওলি। দেখা যাচ্ছে আপনার কোনো নেক আমল নাই, কিন্তু সহি দিন মানার কারণে আপনি সবচেয়ে বড় আল্লাহর ওলি। এই জন্য সহি দিন এটা বোঝার চেষ্টা করা, এটার একটা মেজাজ নিজের ভিতর পয়দা করা, এটাই আসল বিষয়।
মাওলানা আশরাফ থানভী রহমতুল্লাহ আলাইহি 6 মাস হাজী ইমদাদুল্লাহ মুয়াজ্জিন মক্কি রহমতুল্লাহ খেদমতে ছিল। ওই সময় শুধু হযরতের সাথেই লাইগা ছিল। কিতাবে আসছে যে উনি বলতেছেন যে আমি সবসময় হাজী সাহেবের দিকে তাকায় থাকতাম, ওনার কাছে বসে থাকতাম। বাস এখন উনি সব নফল টফল কেন বাদ দিল? হাজী সাহেবরে পায়া ওই যে দিন, এটার নামই দিন। হাফিজুর রহমতুল্লাহ বললেন যে আমি প্রতিদিন আসরতে মাগরিব পর্যন্ত জিকির করতাম প্রতিদিন। তো একবার মাওলানা আশরাফ থানভী রহমতুল্লাহ আমাকে কাছে ডাইকা নিয়ে বললেন যে আমার সামনে বইসা থাকো, আমার কাছে বইসা থাকো। তো উনি বইসা ছিলেন মাগরিব থেকে আসরতে মাগরিব পর্যন্ত। তো হযরত হাফিজুর রহমতুল্লাহ বলছেন যে আমি প্রতিদিন জিকির কইরা যেই নূর অনুভব করতাম, ওই দিন জিকির না কইরা শায়েখের সোহবতে থাকার কারণে এর চেয়ে বেশি নূর অনুভব করছি। আর আমরা থাকলে আহারে এটা কেমন শায়েখ, আমার জিকিরটা নষ্ট করে দিত। এই যে ওই দিন না থাকলে এটা হয়। মাওলানা শাহাবুল হক সাহেবের সাথে এক বুগিতে এক মুরিদ আসছে। মাওলানা হাকিম আক্তার সাহেব শুনাইছেন এটা আমার, যে এক বুগিতে আসতেছিল। তো আসার পরে তো মুরিদ সারা রাত আরেক বুগিতে যায় তাহাজ্জুদ পড়ছে, আর এই বুগিতে দেখছে যে শায়েখ কি করে। তো তাহাজ্জুদ পড়া পরের দিন কইতাছে চিঠি পাঠাই দিছে যে হযরত আমি আপনার সাথে থাকতে চাইতেছি না, কারণ আমি সারা রাত তাহাজ্জুদ পড়ছি আর আপনি সারা রাত ঘুমাইছেন, অতএব আপনার কাছে আমি আর মুরিদ হয়ে থাকতে পারতেছি না, কারণ আপনার চেয়ে বেশি নেককার আমি। তো হযরত মাওলানা হাকিম আক্তার সাহেব খুব আফসোস করছে, বলছেন সে দিন কি বুঝছে। মাওলানা শাহাবুল হক সাহেবের মতো লোক, ওনার 1 মিনিট ওটা সোহবতে থাকা, আমি নিজে ওনার সোহবতে ছিলাম আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করি। মাওলানা আশরাফ থানভী রহমতুল্লাহ আখিরি খলিফা, ওনার সোহবতে থাকার কয়েকবার ওনার সোহবতে থাকার খেদমত করার সুযোগ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। শুধুমাত্র এই উসিলাই পাইছি যে আমরা জামিয়া রহমানিয়া ছাত্র ছিলাম, মুফতি মনসুর হক সাহেব ছিল ওনার খাস একজন খলিফা, হযরত মাওলানা হিফজুর রহমান সাহেব ওনার খাস খলিফা ছিল। তো 2 খাস খলিফার মাদ্রাসা ধানমন্ডিতে আসলে আমাদেরকে খেদমতে পাঠাইতো, তখন আমরা জালালাইনের ছাত্র, আর আরেকবার সরেজামির ছাত্র। তো হযরতের সোহবতে ছিলাম। তো মাওলানা হাকিম আক্তার সাহেব বলছেন ওনার কাছে 1 মিনিট ওনার সোহবতে 1 মিনিট থাকা এটা সারা তাহাজ্জুদ পড়া অপেক্ষা উত্তম। আজীব একটা লোক ছিল, মানে একই বয়ান বারবার করতেছে, সবাই সমানে এটার দ্বারা ফায়দা নিতেছে। প্রত্যেক বয়ানে একই কথা, हर गुनाह एक जहर है, तौबा उनका इलाज है, दावा है। মানে প্রত্যেকটা গুনাহ একটা বিষ, আর তওবা হইতেছে তার ঔষধ। প্রত্যেকটা গুনাহ একটা বিষ, আর বাঁচার জন্য কি তওবা হইল ঔষধ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। এইজন্য ইস্তেগফার, দুরূদ শরীফের খুব গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। বুজুর্গানে একাধিক বুজুর্গানের দিন এই কথা বলছেন, যে ব্যক্তি প্রতিদিন 1000 বার দুরূদ শরীফ পড়বে সে সব সময় হাসি খুশি আর আনন্দে থাকবে। যে ব্যক্তি প্রতিদিন 1000 বার যে কোনো দুরূদ শরীফ, যে কোনো দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলা নবিল উম্মি, এটাও একটা দুরূদ শরীফ। যে ব্যক্তি প্রতিদিন 1000 বার দুরূদ শরীফ পড়বে সে সব সময় হাসি খুশি আর আনন্দে থাকবে। 1000 বার, মাত্র 1000 বার। শুনতে কঠিন কিন্তু বাস্তবে সহজ। হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহর অভ্যাস ছিল, যখন উনি কোনো ঝামেলা পড়তেন 70 বার দুরূদে তুরাত জিনা পড়ে দোয়া করতেন, আল্লাহ তাআলা ওই ঝামেলাতে মুক্তি দিয়ে দিতেন। এমন কোনো বিপদগ্রস্ত ওনার কাছে আসলে ওজিফা চাইলে হযরত এটাই বলতেন যে দুরূদে তুরাত জিনা 70 বার পরে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ সমস্যার সমাধান করে দিবেন। সারা জীবন হযরতের অভ্যাস ছিল যে কোনো বিপদে মুসিবতে হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি 1000 বার দুরূদে তুরাত জিনা 70 বার পড়তেন। এই জন্য আমরা এটা খুব ইহতিমাম করার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন। اللهم اهدنا الصراط المستقيم، اللهم اهدنا الصراط المستقيم، اللهم اهدنا الصراط المستقيم.